কথায় আছে মধ্যবিত্ত বাঙালির ঘোরা মানেই বিপুদা, মানে দীঘা, পুরী, দার্জিলিং। প্রথম সমুদ্র দেখার এক্সাইটমেন্ট দেখে তো বোঝাই যাচ্ছে। জানলার ধারে বসে হাওয়া খেতে খেতে বদমাইশি করতে করতে ক্লান্ত হয়ে পড়ে অবশেষে ঘুমিয়ে পড়ে পৌঁছে গেল গন্তব্যে। ট্রেন লেট থাকায় পৌঁছতে একটু দেরি হলো। রাতের অন্ধকারে সমুদ্রের গর্জন শুনে ভাবলো জল বোধহয় রেগে গেছে, তাই এরকম আওয়াজ করছে। আর বাচ্চাদের এই নতুন বায়নার ব্যবস্থা হয়েছে এখন, গাড়ি দেখলেই হলো, না চেপে তো ছাড়বে না। গাড়ি করে বাড়ি, টাটা টাটা। নামবে না? ওরে বাবা, এ তো বলছে নামবে না। কি হবে এবার? এবার কি হবে? এ তো বলছে নামবে না। হ্যাঁ, চাপতে দেবে না, হয়ে গেছে বলছে। এবার দাদাটা বাড়ি যাবে, দাদাটা বাড়ি চলে যাবে। শেষে খেলনা টেলনা কিনে দিয়ে চাউমিন খাওয়ানোর টোপ দিয়ে তাকে হোটেল রুমে নিয়ে আসা হলো। পরের দিন দিনের আলোয় সমুদ্র দেখা। কেমন লাগছে বল? এই আস্তে আস্তে দিলে 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 ভিজিয়ে দিলে ভিজিয়ে দিল। এ মা, আরে ও তো চান করার জন্য। পুরো জামা ভিজে গেছে। আয় আয় তাড়াতাড়ি আয়। এই একটা বড় দাও বাবা, গাড়ি আবার চলবে, গাড়িটা কিন্তু আবার চলবে একা একা। এটা কিন্তু ভুতুর গাড়ি বাবা। হ্যাঁ, তুই ধরলেই চলবে, দেখ না। আবার গাড়ি দেখেছে, সে তো ওখান থেকে নড়বেই না। চলছে, পালিয়ে আয় পালিয়ে আয় পালিয়ে আয়। আর কোথাও ঘুরতে গেলে সেখানকার মার্কেট দেখলেই মনে হয় কিনি, সে প্রয়োজন থাক বা না থাক। কি হয়েছে? কে যাবে দোল্লায়? মিষ্টি একটু আবার চলে আয় চলে আয়। জলপোকা জল পেয়েছে, আর ঈশানবাবুকে কে দেখে? সে তো কিছুতেই জল থেকে উঠবে না। গাড়ি আগে থেকেই বুক করা ছিল। স্নান সেরে বিশ্রাম নিয়ে বেরিয়ে পড়লাম কাছাকাছির কিছু সাইট সিন দেখতে। প্রথমে গেলাম উদয়পুর বিচে। ও বাবা, এখানেও তো গাড়ির মেলা। নাও, এবার তো গাড়ি না চেপে সে কিছুতেই ছাড়বে না। টাটা, এ টাটা করে দাও। বিচটা বেশ ফাঁকা, সুন্দর, নির্জনে সময় কাটানো যায়। খুশি তো এবার? এই যে আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। ওরে বাবা, এ তো কোনো দিকে তাকাচ্ছে না। নেবে সোজা দৌড় দিল।
দেখেছিস, কথা বললি না, গরুটা তাড়া করেছে, দেখেছিস? এটা তাল শাড়ি। রাস্তায় যেতে যেতে দেখলাম কাজু গাছ, জাহাজ বাড়ি। তারপরে গেলাম চন্দনেশ্বর মন্দিরে, খুবই সুন্দর একটা মন্দির। রাস্তায় পড়লো আরও কিছু শিব পার্বতী রাধাকৃষ্ণের মন্দির। ঢেউসাগর যখন পৌঁছলাম তখন সন্ধে হয়ে আসছে। লাইটিং দেখার জন্যই এখানে বিকেলের পরই সবাই আসে। জায়গাটা বেশ সুন্দর। এ পাপা, এই জাম্পিংটায় চাপবি? আমি এই ছোট জাম্পিংটায় চাপবো। ঢোকো ঢোকো ঢোকো। মা, আমাকে নামাও নামাও, আমি পড়ে গেলাম। বাবা, এই রাতটাই ভালো। এই তো। পরের দিন সকালে রেডি হয়ে আবার বেরিয়ে পড়লাম কিছু সাইট সিন দেখতে, যেগুলো বাকি ছিল। ওল্ড দীঘা বিশ্ব বাংলা গেট, বেশ সুন্দর করে সাজানো গোছানো বসার জায়গা, আর সামনে সমুদ্রের ঢেউ। মনে হচ্ছিল এখানেই যেন বসে থাকি। নাবো। আমার খুব মজা লাগছে, আমি এখানেই থাকবো। মেরিন অ্যাকোয়ারিয়াম, ঢোকার মুখেই একটা বড় তিমি মাছের স্কেলটেন রাখা। বাচ্চারা কিন্তু খুব আনন্দ পাবে এগুলো দেখে। এরপর গেলাম অমরাবতী পার্ক, সুন্দর সবুজে ঘেরা নির্জন একটা জায়গা। রোপওয়ের ব্যবস্থাও আছে। রোপওয়ে এখানকার বিশেষ আকর্ষণ। তুমি স্লিপ খেয়ে নাবো, স্লিপ খেয়ে নাবো। স্লিপ খেলে কেউ পড়ে বোকা? কেউ ফেলবে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি নেমে পড়ো। ওখানে দাঁড়িয়ে থাকলেই ফেলে দেবে, পিঠটা উঁচু করবে আর তুমি দুম করে পড়ে যাবে। তাড়াতাড়ি স্লিপ খেয়ে পড়ে যাও। আবার সিঁড়ি দিয়েই নেবে আসতে, দেখো। ও স্লিপ খেতে উঠেছে, স্লিপ না খেয়েও সিঁড়ি দিয়েই নামবে। চল, এই হাতি স্লিপটা চাপবে, ওখানে একটা হাতি স্লিপ আছে, চল ওটা চাপবি।
দীঘা সায়েন্স সিটি। হ্যাঁ, চান করবি? আচ্ছা চল, তোকে নামিয়ে দিই ওইখানে। এই আমার ঈশান কোনটা, আমার ঈশান কোনটা? এখানে তো চারটে ঈশান দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার ঈশান কোনটা? হ্যাঁ, কোনটা আমার ঈশান, কোনটা? এই হারিয়ে যাবে এবার। ব্যাস। এবার তিমি মাছ আসবে, ওখানে নয়, এদিকে আয়। এই তিমি মাছ উঠেছে, ওরে বাবা। আবার হাততালি দাও। অন্যগুলোকে মারো, অন্যগুলোকে মারো। কোথাও ঘুরতে গেলে দিনগুলো যেন একটু বেশি তাড়াতাড়ি কেটে যায়। আর এ তো মাত্র 2 দিনের ঘোরা ছিল। এবার বাড়ি ফেরার পালা। ট্রেনে উঠে হাঁ করে ঘুমোতে ঘুমোতে ঈশান পৌঁছে গেল হাওড়া এবং তারপরে গঙ্গার হাওয়া খেতে খেতে বাড়ি। এরকম আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।